আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা। আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা হচ্ছে পিরোজপুর গিয়েছিলাম। আল্লামা সাইদির দেলোয়ার হোসেন সাইদির হুজুরের দেশের বাড়ি কিন্তু পিরোজপুর। যারা জানেন বা যারা জানেন না তাদের জন্য আর কি বললাম। তো এই তো ওনার ওনার যে ট্রাস্ট ফান্ডটা আর কি উনি যে দান করেছে জায়গাটা, আর ওনাদের যে পারিবারিক কবরস্থানটা, ওই ওই সেগুলোই আর কি আমি একটু ভিডিও করলাম, আর ওইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু ওনাদের বাসা না, ওনার প্রপার্টি আর কি দান করছে উনি যে সেটা। তো এটা ওনার আর কি ট্রাস্ট ফান্ড উনি এটা পুরো সম্পত্তিটা উনি দান করা ওনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের। তো এই যে ওনার কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এটা ওনাদের পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদটার সাথেই এই যে মসজিদের জানালাগুলো কিন্তু এগুলো মসজিদটার সাথেই এই যে ওনাদের পারিবারিক কবরস্থানটা। তো হুজুরের ভক্ত যারা, হুজুরকে যারা পছন্দ করেন তাদের তো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো এই আর কি, যেহেতু পিরোজপুর গিয়েছিলাম একটা দাওয়াত খেতে, সেখান থেকে যেহেতু জানতে পেলাম যে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের এখানে এইখানে ওনার যে ট্রাস্ট ফান্ডটা বা ওনার দেশের বাড়ি এখানে, তো বাড়ি তো সেখানে যাওয়া হয়নি। তো যে ওনার যে ফান্ড উনি যে এগুলো করে রেখেছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হ্যাঁ, তারপর একটা পুষ্করণীয় আছে এখানে, অনেক বড় জায়গা জুড়ে, বিশাল বড়, মানে শেষ হয় না এত বড় জায়গা। আমরা বোধহয় এখানে ঘুরতে ঘুরতে মানে দেখতে দেখতেই বোধহয় আমাদের 2-3 ঘন্টার প্রায় সময় পার হয়ে গেছে। এত বড় একটা বিশাল একটা জায়গা। তো ওনার এই যে ট্রাস্ট ফান্ডের এখানেই ওনার যে মসজিদটার সাথেই ওনার সমাধিটা আর কি, পারিবারিক কবরস্থানটা যেখানে ওনাদের, ওইখানেই এই যে দেখতে পাচ্ছেন। তো বারেই আমি ভিডিওটা নিচ্ছিলাম। তো খুব ভালো লাগলো জায়গাটায় যে। আর সবচেয়ে বড় কথা হলো যে কবরস্থানের সামনে যখন গেলাম, খুব প্রশান্তি লাগলো, খুব ভালো লাগলো। যে কেন জানি মনে হলো যে খুব ঠান্ডা জায়গাটা আর নিস্তব্ধ, খুবই ভালো লাগলো জায়গাটা। এত মানুষের কোলাহলের মধ্যেও খুবই ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল একটা। আসলে কবরস্থান বলতেই শান্তি, ওইখানে গেলে কিন্তু যে কেউ দেখবেন যে মনটা জানি কেমন হয়ে যায়, খুব নরম হয়ে যায় আর ভালো লাগে। কবরস্থানের জায়গার সামনে গিয়ে একটু দাঁড়ালে, কবরবাসীদের জন্য একটু দোয়া টোয়া করলে। তো এই তো আমি তো যেহেতু গেলাম আর মিস করলাম না, আমি দেখে আসলাম। যেহেতু ওনার বয়ান টয়ান এগুলো সবসময় শুনি। এই যে দেখুন, এটা হচ্ছে পুষ্করণীটা, এটাও ফান্ডের পুরো জায়গাটাই। এই যে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু মানে মানে শেষ করার মতো না, মনে হয় যে পুরো অর্ধেক একটা এলাকা জুড়ে জায়গাটা উনি এগুলো সব দান করে গেছেন। মানুষের এত নিজস্ব পার্সোনাল সম্পত্তিও বোধহয় থাকে না, নিজের ভোগ করার জন্য, থাকার জন্য, ছেলে মেয়ের জন্য থাকে না। কিন্তু উনি দেখেন কত বড় একটা সম্পত্তি, উনি কত বড় সে একটা দান করে গেছেন। এখন আমি জানি না যে ওনার নিজস্ব সম্পত্তি কতটুকু আছে না আছে, কিন্তু ওনার দানের সম্পত্তিগুলো দেখে তো মানে আমার খুব লাগলো যে আসলে দান কিভাবে করে মানুষের থাকলেই হয় না, মানুষের মনটা অনেক বড় হতে হয়। তো উনি তো দানবীর, উনি দানশীল, দান করে গেছেন। তো যাই হোক, আল্লাহ ওনার দান কবুল করুক, ওনার জন্য দোয়া করি, উনি ভালো থাকুক, বেহেশত নসিব হোক, ওনার কবর ওনার আল্লাহ শান্তি রাখুক, ওনাকে দোয়া করি। যে এত দান দক্ষিণা করে গেছে, এই জন্যই আর কি খুব ভালো লাগলো। এখনও কিন্তু ওনার এই ফান্ডের থেকে বাচ্চারা পড়াশোনা করতেছে, কলেজ, স্কুল, মাদ্রাসা সব কিছু চলতেছে। আর এই যে এই জায়গাটা বিশাল বড় একটা মাঠ আছে, মাঠে বাচ্চারা খেলাধুলা করে, এইখানে পুষ্করণীতে গোসল করে, এগুলো বাচ্চাদের জন্য উনি উন্মুক্ত করে গিয়েছেন, কোনো কিছুতে বাধা নেই। তো এটাও একটা সদকা জারিয়া। তো যাই হোক, এই আর কি বলে গেলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।